আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে বানাচ্ছি দুধ চিতই পিঠা। এখানে 2 লিটার দুধ আমি ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি। দুধ চিতই পিঠায় যত পরিমাণ দুধ দিবেন তত পরিমাণ টেস্ট হবে। এখানে গুড়গুলো আমি ছেঁচো করে নিয়েছি এবং শিরা জাল করে নিচ্ছি। দেখুন দুধটা জাল হয়ে গেছে, অনেক ঘন হয়েছে। আমি বাইরে থেকে চিতই পিঠাগুলো নিয়ে এনেছি। অনেকগুলো পিঠা কিনে নিয়েছি, যা ভর্তা দিয়েও খাবে, শুকনোও খাবে, এবং যেগুলো থাকে সেগুলো আমি দুধ চিতই পিঠা বানাবো। পিঠার মধ্যে সবচেয়ে চরিত্রহীন পিঠা হচ্ছে চিতই পিঠা। সে কখনো দুধে ডুবে, কখনো আবার রসে, আবার কখনো গুড়ের সাথে মাখামাখি, আবার শুটকি, ধইনা পাতার, সরিষা বা মরিচ ভাটা ভর্তার ছাড়া সে চলতেই পারে না। সুযোগ পেলে হাঁস, মুরগি আর গরু ভুনার সাথেও তার ইটিস পিটিস চলে। এক এক করে সবগুলো পিঠে আমি এই শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে তাকে আবার ডুবিয়ে দিব, যেমন করে দুধ পিঠা ডুব পাড়ে শিরার মধ্যে এবং রসের মধ্যে। সবগুলো পিঠে আমি দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো দিয়ে শেষ এবং ওটাকে চুবিয়ে নিচ্ছি এবং ডুবিয়ে দিচ্ছি। সেটা দেখুন অনেক ডুবে গেছে। পিঠাটার কালার অনেক সুন্দর আসছে, প্রতিটি বিন্দু বিন্দুতে শিরা ঢুকে গেছে, শিরা উপশিরায় মিশে যাচ্ছে। দুধটা আমি এই পিঠার ভিতরে ঢেলে দিচ্ছি। দেখুন দুধগুলো অনেক সুন্দর জাল হয়েছে এবং অনেক ঘন হয়েছে। দেশের বাড়ির দুধ তো, সেজন্য আমি সবটা চামিচের সাহায্যে ভেঙে নিচ্ছি যাতে করে মিশে যায়। শীতের পিঠার একটি কবিতা মনে পড়ল, কবিতাটি না বললেই নয়। শীত এলেই গায়ের বাড়ি, পিঠা তৈরির মেলা, গায়ের বধূ পিঠা বানায়, কাটিয়ে দেয় বেলা। ছানা পুরি, নাইকেলের পুরি, পাটিসাপটার গান, ভাপা সেমাই, পাউকান পিঠা, নেচে উঠে প্রাণ। কবিতাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পিঠা কি সুন্দর ভিজে গেছে এবং ভিজাচ্ছি। এখন খাবারে পর্ব দেখুন আমি খাচ্ছি, অনেক সুন্দর। পিঠাগুলো ভিজে একেবারে টুসটুসে হয়ে গেছে, অনেক সুন্দর সুস্বাদু খাবার। শীত আসলে বছরে অন্তত একবার খেতে হয়, যেহেতু ওখানে অনেক মানুষের ডায়াবেটিস, অনেক রোগ ব্যাধি হচ্ছে, সেজন্য সতর্কভাবে অন্তত বছরে কম হলেও অন্তত একটা খেয়ে অন্তত বছরের পিঠা আমেজটা নিতে পারে। তো আমিও একটা খাচ্ছি, শখের বিষয়। সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, আমি কাউকে বানানো শেখাচ্ছি না, আমার বাসায় জানানো হয় তাই আমি ভিডিও বানানোর চেষ্টা করি এবং দেখাই। ধন্যবাদ সবাইকে।